পুলিশের ছবিটা দেখছেন আরেক প্রতিনিধি দেবাশিস তার ক্যামেরা পার্সনের মাধ্যমে। পুলিশ প্রস্তুত রয়েছে, কিন্তু পুলিশ এর আগে স্বাস্থ্য দপ্তর অভিযানে বিজেপিকে অ্যালাউ করেছিল, আমরা দেখেছিলাম। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কিছু করতে পারবে না, এটা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে। আর এখানে তলব করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন, কলতান দাশগুপ্তকে। তারা যাচ্ছেন হাজিরা দিতে, তাদেরকে নিয়ে যাচ্ছেন এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। সুতরাং পুলিশ কি করে আগামী সময়ে সেদিকে আমাদের পদক্ষেপ থাকবে, নজর থাকবে। দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এখানেও কি তুমি দেখেছিলে স্বাস্থ্য ভবন অভিযানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে বিজেপি নেতৃত্বকে অ্যালাউ করেছিল পুলিশ, এখানেও কি অ্যালাউ করবে? দেখো, একেবারে অ্যালাউ করবে না। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীদের যে মিছিলটা, অর্থাৎ এসএফআই ডিওয়াইএফআই মিছিল শুরু হওয়ার আগে শুরু হয়েছিল, তাদেরকে ইতিমধ্যে আটকে রাখা হয়েছে। সেখানে পুলিশ আইনজীবীদের সাথে কথা বলছে যে শান্তিপূর্ণ মিছিল যেন এখানেই শেষ করে দেওয়া হয়, তারা সব রকম তাদের কথা শুনবে। ঠিক তার পাশাপাশি আমি তোমাকে বলি, এর পিছনেই রয়েছে মিছিল যে ডিওয়াইএফআই এসএফআই এর। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, মাত্র 25 থেকে 50 মিটারের মধ্যে রয়েছে বিশাল ব্যারিকেড। একদম কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালির ওপরে জমা জল, তার ওপরে মিছিল, এবং সেই মিছিল প্রতিহত করতে কিন্তু পুলিশের তারাও কিন্তু কর্মীরা এই ভারী বৃষ্টির মধ্যে তারাও সেখানে দাঁড়িয়ে তাদের কর্তব্য পরায়ণপূর্ণ মনোভাব দেখাচ্ছে। তারা বারবার করে বলছে যে মিছিল যেন এখানেই শেষ করে দেওয়া হয়, কারণ এত বড় প্রাকৃতিক দুর্যোগে। আর তারা এই মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে নেওয়ার জন্য কিন্তু অনুরোধ জানাচ্ছে। তার কারণ আমি দেখতে পাচ্ছি গোটা বেন্টিং স্ট্রিট সে কিন্তু জলে ভাসছে। পুলিশ কর্মীরা কার্যত জলের ওপর দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সামনে, একেবারে সামনে সেই ব্যারিকেড, প্রথম ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা আদৌ কি ডিওএফআই এসএফআই কর্মীরা করবে তা কিন্তু সময় বলবে। তার কারণ আমরা জানি যে প্রথম মিছিল, আইনজীবীদের যে মিছিল, সেই মিছিল কিন্তু আগেই আটকে দেওয়া হয়েছে। তাদেরকে বারবার করে মিছিল এখানেই শেষ করার আবেদন জানাচ্ছে। আইনজীবীরা কি পদক্ষেপ নেয় সেটা অবশ্যই আমরা নজর দেব। আমরা আইনজীবীরা এখানে দাঁড়িয়ে তাদের কি বলছেন একটু দেখানোর চেষ্টা করবো। দেবাশিস, কি বলছেন আইনজীবীদের নেতৃত্ব, একটু যদি কি বলছেন একটু যদি দেখাই। আমরা দাঁড়িয়ে কোর্টে দাঁড়িয়ে, আমরা আইন আদালতের সামনে দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ করব। কারণ যারা প্রতিবাদ করছে বেছে বেছে, তাদেরকে কলকাতা পুলিশ সরকারের পা চেটে তাদের নোটিশ করছে। আমরা মানব না, আমরা সর্বতভাবে তাদের পাশে দাঁড়িয়ে আছি, সর্বতভাবে তাদের সঙ্গে থাকবো। আপনারা মিছিল কি সামনে নিয়ে যাবেন? কারণ পুলিশ বারবার করে আবেদন জানাচ্ছে। আমাদের মিছিল এখানে থাকবে। আমাদের আইনজীবীদের 12 জন প্রতিনিধি তারা সিপির কাছে যাবে, তারা ডেপুটেশন দেবে, বলে দেবে যে মিথ্যা মামলা দিয়ে কাউকে ভয় দেখানো, কণ্ঠরোধ করা চলবে না। অবিলম্বে যদি তা না করতে পারেন, বন্ধ করতে না পারেন, কোর্টের অভ্যন্তরে এবং কোর্টের বাইরে আরো তার মানে মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত সহ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। মিছিল এখানে থাকবে, 12 জনের আইনজীবীদের প্রতিনিধি দল সেখানে যাবে, ডেপুটেশন দেবে এবং তাদের তলব করার প্রতিবাদ জানানো হবে। কিন্তু এসএফআই নেতৃত্ব, ডিওয়াইএফআই নেতৃত্ব কি করবে দেবাশিস? নেতৃত্ব, ডিওএফআই নেতৃত্ব, তারা এখনো কি সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আমরা চেষ্টা করব কথা বলার। আমরা যদি চেষ্টা করি, দেখো আমি তোমাকে একবার এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বেন্টিং সিটের কি অবস্থা সেটা তোমাকে দেখাবো। কার্যত আমাদেরকে হাঁটতে হচ্ছে হাঁটু সমান জলে আমরা হাঁটছি। এবং ডিওএফআই এসএফআই যে সমর্থক রয়েছে, আমি এখানে কলতন রয়েছে, কলতনকে সরাসরি জিজ্ঞেস করবো। আমরা কলতনের কাছে একটু যাবো। কলতন, তোমাদের এখন পর্যন্ত খ্রিস্টান, তোমরা কত দূরে হবে? আইনজীবীদের মিছিল কিন্তু আটকে দেওয়া, আটকানো হয়নি। আমরা যাব দেখা করতে, কারা কারা যাবে ইত্যাদি করে। পুলিশ আমাদের আটকাতে পারে না কি কখনো? আপনারা কি কোনো প্রতিনিধি দল যাবে? আমাদের যারা যারা নোটিশ পেয়েছে তারা সবাই যাবে দেখা করতে। আপনার নামেও নোটিশ রয়েছে? না, আমার নামে নেই। আপনার নামে না? অন্যদের রয়েছে, তারা সবাই যাবে দেখা করতে। পুলিশ কাউকে আটকাতে পারবে না। যাদের নোটিশ দিয়েছে তাদের নামে তারা সবাই যাবে, চলবে। সাথীরা ফিরে আসবে, তাদেরকে নিয়ে আমরা এলাকায় ফিরবো। ওকে, তার মানে সাথীরা ফিরে আসবেন,
তারপরে তারা এলাকায় ফিরবেন। মিছিল থাকবে, শান্তিপূর্ণ মিছিল এখনো পর্যন্ত। আমরা এই খবরেই থাকবো, আরো অন্যান্য খবর, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো।